সিনেমেটিক ডিসক্রাইবে আপনাকে স্বাগতম। একজন মহিলা সম্প্রতি মারা যাওয়া এক ব্যক্তির পাশে নতুন খোঁড়া কবরের ভিতরে প্রবেশ করলো এবং শুয়ে পড়ল। বাইরে থেকে তার ভাই কাঠের তক্তাগুলো বসিয়ে দিচ্ছিল। তার বেঁচে ফেরার একমাত্র সুযোগও বন্ধ হয়ে গেল। সে ক্যামেরা বের করলো এবং অজানা কিছুর অপেক্ষা করতে লাগলো। শীঘ্রই একটি মোটা সাপ কবরের ভিতরে ঢুকে পড়লো, কিন্তু লোকটি বুঝতেই পারল না এইসব সীতা তার ধারণা যাচাই করার জন্য করেছিল। সে জানতে চেয়েছিল খারাপ মানুষরা কি সত্যিই মৃত্যুর পরে শাস্তি পায়। সীতা তার শৈশবে এক আত্মঘাতী বোমা বিস্ফোরণে তার বাবা মাকে হারিয়েছিল। সেই দৃশ্য তাকে বিশ্বাস করিয়েছিল যে ভালো কাজ সবসময় ভালো ফল দেয় না এবং খারাপ মানুষের অনেক সময় শাস্তি এড়িয়ে যায়। তবে অনাথালয়ের এক শিক্ষক তাকে বলেছিলেন, বড় অপরাধীরা মৃত্যুর পরবর্তী জীবনে তাদের কবরেই তাদের শাস্তি পায়। সেখানে তাদের আত্মারা অসহনীয় যন্ত্রণা ভোগ করে। সুড়ঙ্গের গোপন সত্য। সেই সুড়ঙ্গ যেখানে প্রবেশ করা মাত্রই সবাই অদৃশ্য হয়ে যেত, যেখানে ভূতের নাকি বাস করত, সেখানেই সীতা আদিকে অন্ধকার গভীরে নিয়ে যায়। চারপাশে এতটাই কালো ছিল যে নিজের হাতও দেখা যাচ্ছিল না। হঠাৎ আদির সাথে সীতার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সীতা চিৎকার করলো, কিন্তু আদি কিছুই শুনতে পেল না। ঠিক তখনই এক কোণে একটি শিশুকে দেখে সীতা আতঙ্কে সুড়ঙ্গ থেকে দৌড়ে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে আদি গ্রামবাসীদের সাথে অপেক্ষা করছে, কিন্তু সীতা জানতো সুড়ঙ্গের সেই পথভ্রষ্ট শিশুর আত্মা এখনো সেখানে ঘুরে বেড়াচ্ছে। সে বুঝতে পারেনি যে সে নিজেই এক ভয়ঙ্কর সত্য ফাঁস করতে চলেছে। এক রাতে ভুলবশত সীতা তার অনাথালয়ের শিক্ষিকা এবং আয়ার তীব্র তর্কাতর্কি শুনে ফেলে। লুকিয়ে থেকে সে জানতে পারে এক চাঞ্চল্যকর রহস্য। অনাথালয়ের ট্রাস্টি লাওবাই এক প্রভাবশালী ও ধনী ব্যক্তি। গোপনে কিছু শিশু বেছে নিতেন, যাতে ক্ষমতাবান লোকেরা তাদের অপব্যবহার করতে পারে। সেই অবাগা শিশুদের একজন ছিল ইসমাইল, সেই সুরঙ্গের ছেলেটি। ইসমাইলকে নিয়ে যাওয়ার পর সে আর কখনো ফিরে আসেনি। তবে সীতা জানত তার আত্মা আজও সুরঙ্গের মধ্যে ঘুরে বেড়ায়। আয়া শিক্ষিকাকে এই কাজ থামানোর অনুরোধ করেছিল, কিন্তু শিক্ষিকা ছিলেন অসহায়, কারণ লাও ভাই এবার সীতার ভাই আদিকেও বেছে নিয়েছিল। সীতা তৎক্ষণাৎ ভাইকে খুঁজতে বের হলো, কিন্তু তাকে দুজন লোক ধরে ফেললো এবং একটি গোডাউনে বন্দি করে রাখলো। সেই গোডাউনের জানালাগুলো বন্ধ ছিল, পালানোর কোনো উপায় ছিল না। তবে সীতা বুদ্ধি করে নিজের স্কার্ফ ব্যবহার করে জানালা দিয়ে পালানোর পথ তৈরি করলো। সফলভাবে পালিয়ে গিয়ে সীতা এবং আয়া একত্রিত হলো। আয়া কিছু টাকা এবং প্রয়োজনীয় জিনিস দিয়ে সীতাকে দ্রুত পালাতে বলল। সীতা চতুরতার সঙ্গে শর্টকাট নিল, পাহারাদারদের বিভ্রান্ত করলো এবং শেষ পর্যন্ত ভাই আদিকে নিয়ে অনাথালয় থেকে পালিয়ে গেল। 10 বছর পর সীতা এখন এক নার্সিংহোমে কাজ করছিল, কিন্তু তার মনে এখনও সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শিক্ষিকার ধর্মীয় বিশ্বাসের সত্যতা কতটা। মৃত্যুর পর অপরাধীদের কি সত্যিই শাস্তি হয়, তা পরীক্ষা করার জন্য সে এক বড় অপরাধীর খোঁজ শুরু করলো। তার লক্ষ্য ছিল বদলে নামওয়ালা বাই, যে এখন বৃদ্ধ হয়ে এই নার্সিংহোমে আশ্রয় নিয়েছিল, কিন্তু জানতো না যে সীতা তার সমস্ত পাপের পর্দা ফাঁস করতে চলেছে। সীতার আরোপের সামনে লাওবাই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সে দেখার জন্য অপেক্ষা করছিল লাওবাই সত্যিই শাস্তি পাবে কিনা। কিছুক্ষণ পর আদি বাইরে একটি মোটা সাপকে দেখলো। অন্যদিকে সীতা উত্তেজিত হয়ে কবরের ভিতরে অপেক্ষা করছিল, যে কোনো অলৌকিক ঘটনার প্রত্যাশায়, কিন্তু কিছুই ঘটল না। যখন তক্তাগুলো সরিয়ে সীতাকে বাইরে আনা হলো, তখন সবকিছু স্বাভাবিক ছিল, কোনো অপ্রাকৃতিক ঘটনা ঘটেনি। সীতাই ধর্মীয় বিশ্বাসের সত্যতাকে চ্যালেঞ্জ করতে চাইল। এই জন্য সে রেকর্ডিংটি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিল এবং মেমোরি কার্ডটি একটি টিভি স্টেশনকে পাঠালো। কিন্তু সে জানতো না তার ভাই আদি সেটি মুছে ফেলেছে। গভীর হতাশা সীতা রাগান্বিত হয়ে আদিকে প্রশ্ন করলো, তুমি এটা কেন করলে? আদি শান্ত স্বরে উত্তর দিল, তুমি শুধু নিজের স্বার্থের জন্য বেঁচেছিলে, কখনো সত্যিকারের অন্যের যত্ন করনি। তুমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছো, কিন্তু কখনো বিদ্যুতের সঠিকভাবে দেখভাল করেছো, কখনো ভালোবাসা দিয়েছো? এই কথাগুলো সীতাকে ভেতর থেকে ভেঙে ফেললো। সে নিঃশব্দে তার বাবা মায়ের ছবি হাতে নিয়ে নার্সিংহোমের ঘরে একা বসে থাকলো। ঠিক তখনই সে শুনতে পেল একটি গম্ভীর কর্কশ কণ্ঠস্বর তার নাম ধরে ডাকছে। স্বরটি ঠিক সামনের ঘর থেকে আসছিল। সে দরজা খুললো, কিন্তু ঘর ফাঁকা ছিল। সীতা যখন বৃদ্ধাশ্রমে ছিল, তখন তার দায়িত্ব ছিল সবাইকে দেখাশোনা করা। একদিন নানিজি তাকে ডেকে আতঙ্কিত স্বরে বললেন, আমার স্বামী পান্ডা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সীতা হতবাক হয়ে গেল। বৃদ্ধাশ্রমে থেকে কিভাবে প্রতারণা সম্ভব? তবু কর্তব্যবোধ থেকে সীতা নানিজির কথা মতো তার ঘরের দরজা খুলল। আর সেই মুহূর্তে চোখের সামনে এক বিস্ময়কর দৃশ্য ধরা দিল। বৃদ্ধ পান্ডা এবং এক তরুণী নার্সের মধ্যেই অস্বাভাবিক ঘনিষ্ঠতা। নানিজি দৃশ্যটি দেখে সহ্য করতে পারলেন না। 50 বছর ধরে অবহেলা এবং প্রতারণা, এই অসম্মান তিনি সহ্য করতে পারলেন না এবং প্রবল ঝগড়া শুরু হলো। পান্ডা রেগে বলল, তুমি তো এখন একদম অপ্রয়োজনীয়। সীতা দুজনকে আলাদা করে ঘুমানোর ব্যবস্থা করলো, কিন্তু এরপর যা ঘটলো তা সত্যিই দুঃখজনক। এক দুর্ঘটনা নাকি কিছু বেশি। সেই রাতে নানিজি একাকী বসে কাপড় ধুচ্ছিলেন। হঠাৎ তার প্রিয় আংটিটি উধাও হয়ে গেল। সম্ভবত সেটা ওয়াশিং মেশিনের ভিতরে পড়েছিল। সেজন্য তিনি মেশিনের ভিতরে হাত বাড়িয়ে খুঁজতে গেলেন। পরদিন সকালে যখন সীতা এবং অন্যান্য কর্মীরা এলো, সকলে দেখলো নানিজির নিথর দেহ সেখানে পড়ে আছে। নানিজি আর বেঁচে নেই।
আত্মার ডাক। সেই রাতে সীতার ঘুম ভেঙে গেল। সে দেখলো পান্ডা নীরবে বসে নানিজির ছবি হাতে নিয়ে কান্না করছে। সে সিদ্ধান্ত নিল পান্ডাকে শান্ত করার জন্য কিছু করতে হবে। সে সৈদাদির কাছে গেল, যিনি আত্মাদের সঙ্গে যোগাযোগ করার বিদ্যা জানতেন। সৈদাদি বললেন, আমরা তার আত্মাকে ডাকবো, এটাই একমাত্র উপায়। সীতা আপত্তি জানাতে চাইল, কিন্তু সৈদাদি অনড় ছিলেন। শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমের অনেক প্রবীণ একত্রিত হলো, একটি গোলচক্র তৈরি করা হলো এবং আত্মার ডাক শুরু হলো। সৈদাদি কিছু মন্ত্র পাঠ করলেন, তারপর চোখ বন্ধ করলেন। পরক্ষণে তার গলা বদলে গেল। নানিদির স্বরে বলে উঠলেন, পান্ডা, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? পান্ডা বিস্ময় স্তব্ধ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে শুনতে পাচ্ছি। আমাকে তুমি ঠকিয়েছো। আমি দুঃখিত, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। পান্ডা কান্নায় ভেঙে পড়ল। কিন্তু সৈদাদি বললেন, যদি তুমি সত্যিই ক্ষমা পেতে চাও তাহলে সেই নার্সকে হত্যা করো যে তোমাকে প্রলুব্ধ করেছিল। সীতা চমকে উঠল, না, এটা ভুল। নানিজি কখনো এমন কিছু চাইতেন না। কিন্তু আশেপাশের বৃদ্ধরা যেন সম্মোহিত হয়ে সৈদাদির কথা পুনরাবৃত্তি করতে লাগলো। হ্যাঁ, হত্যা করো, হত্যা করো। সীতা আতঙ্কে চারপাশে তাকালো। এটা কি এক সাধারণ আত্মার ডাক ছিল, নাকি কিছু অশুভ শক্তির পেছনে কাজ করছিল? সীতা নিজেও সম্মোহিত হতে শুরু করেছিল। মনে হচ্ছিল যেন সে সত্যি নানিজির আত্মাকে টেনে আনছে। কিন্তু হঠাৎ এক প্রবল ধাক্কা তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। সে বুঝতে পারলো এই আত্মার ডাক বিপজ্জনক। এই জন্য সে দ্রুত রিচুয়াল বন্ধ করে দিল এবং নার্সকে শান্ত করলো। কিন্তু ঠিক তখনই পান্ডা হাতে ছুরি নিয়ে ছুটে এলো। আমি ক্ষমা চাইতে চাই, কিন্তু আগে এই দুশ্চরিত্রা নার্সকে শাস্তি দিতে হবে। সীতা আতঙ্কে নার্সকে দরজার পেছনে লুকিয়ে দিল, কিন্তু তাতেও বিপদ এড়ানো গেল না। হঠাৎ আরেকজন বৃদ্ধ সামনে এসে নার্সকে ছুরি বসিয়ে দিল। এটাই তার সাজা, আমি মরে যাওয়ার পর কষ্ট পেতে চাই না। সীতা স্তব্ধ হয়ে গেল। কিন্তু এ কি? সে তো নিজেই প্রমাণ করেছিল যে মৃত্যুর পর মানুষ কোনো শাস্তি পায় না। তাহলে এই বৃদ্ধ কেন এমন বলছে? এরপর একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। সীতা জানতে পারলো তার রেকর্ড করা ভিডিওটি টিভিতে প্রচার হওয়ার পর অনেক তরুণ প্রভাবিত হয়েছিল। সত্যিই তারা কবরের ভেতরে রেকর্ডিং করার চেষ্টা করেছিল। আর অবাক করা বিষয়, সত্যি কিছু কবরের ভেতর থেকে মানুষের আর্তনাদ শোনা গিয়েছিল। সীতা রেগে গিয়ে লাওবাইয়ের কবর খুলল, কিন্তু সেখানে যা পেল তা তার সমস্ত যুক্তিকে ভেঙে দিল। লাওবাইয়ের হাড়গোড় পুরোপুরি উধাও। ভুতুরে পথের অজানা শেষ প্রান্ত। কৌতূহল তাকে আরো গভীরে টেনে নিয়ে গেল। সীতা কবরের মধ্যে ঝাঁপ দিল। মাথার উপরে মাটি আর কাঠ ফুটছিল। শেষ মুহূর্তে সে এক চোরাগুলি খুঁজে পেল এবং সেখানে ঢুকে গেল। পিছন থেকে মাটি পথ বন্ধ করে দিল। যখন সে অবশেষে সেই অন্ধকার পথ পেরিয়ে বাইরে এলো, সে দেখলো এক পরিচিত জায়গা। কিন্তু এটা কিভাবে সম্ভব? স্মৃতির বেকারি এবং হারিয়ে যাওয়া ভালোবাসা সীতা বিশ্বাস করতে পারছিল না। সে কি কল্পনা দেখছে, নাকি সত্যি অলৌকিক কিছু ঘটছে? ঠিক তখনই সে শুনতে পেল একটি মিষ্টি স্বর, যা তার শৈশব থেকে খুব চেনা। সীতার বাবা মা তাকে ডাকছেন। সে জানালার বাইরে তাকালো। সামনে তার বাবা মা দাঁড়িয়ে হাসছে এবং হাত নেড়ে ডাকছে। সীতার চোখ ভিজে এলো। এ তো বহুদিনের স্বপ্ন ছিল। সে ভালোবাসায় এগিয়ে যেতে চাইলো, কিন্তু এক সেকেন্ড পর তারা হাওয়ায় মিলিয়ে গেল। সে বুঝলো এটা ছিল শুধুই তার কল্পনা। সে চোখের জল মুছে আবার পথ চলতে শুরু করলো। ঠিক তখনই রেডিওতে ভেসে এলো লাওবাইয়ের শেষ অনুতপ্ত স্বর, আর তারপর পরই অনাথালয়ের শেষ শিশুদের কান্নার শব্দ। অন্ধকারের গভীরে সীতা শুনতে পেল সৈদাদির কথা। ভূত চোখে দেখা যায় না, বিশ্বাসে দেখা যায়। এই বাক্যটাই যেন তার পথ প্রদর্শক হয়ে উঠল। সে চোখ বন্ধ করলো, গভীর নিঃশ্বাস নিল। তারপর চোখ খুলতেই দেখলো সবকিছু আগের মতোই আছে। কিন্তু হঠাৎ সামনে এসে দাঁড়ালো ইসমাইল। সে বিরক্ত স্বরে বলল, তুমি এখানে কেন এসেছো? তুমিও মরতে চাও? সীতা অবাক হয়ে গেল। ইসমাইল এতটা ভীত কেন? সে কিছু বোঝার আগে তার চোখ পড়ল ইসমাইলের পেছনে। ভয়ঙ্কর ছায়ার আবির্ভাব। ধীরে ধীরে একটা বিশাল ছায়া তাদের দিকে এগিয়ে আসছিল। একটা বীভৎস চেহারা, লম্বা হাত। এটা কোনো সাধারণ আত্মা নয়। সীতা আর ইসমাইল দৌড় দিল। সামনে বিশাল এক খাদ, কোনো শেষ নেই, একদম অন্ধকারের গভীরে হারিয়ে যাচ্ছে। ঠিক তখনই ইসমাইল থামলো এবং মৃদু হেসে বলল, ধন্যবাদ সীতা, এখন আমি আর ভয় পাই না। সীতা কিছু বলার আগেই ইসমাইল পিছনের দিকে ঝাঁপ দিল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, না। কিন্তু কিছুই করার ছিল না। লাভাই এক অদ্ভুত নৃত্য করছিল। তার ঠিক পরেই কিছু অদ্ভুত ঘটতে শুরু করলো। লাভাই, একজন মৃত মানুষ যে এই মুহূর্তে কোনোভাবে এখানে থাকার কথা নয়, সে সামনে এসে দাঁড়ালো। কিন্তু সে হাঁটছিল না। সে করছিল একটু অস্বাভাবিক, অদ্ভুত এবং বিভীষিকাময় নৃত্য, যেন কোনো অজানা অভিশাপ তার শরীরে ভর করেছে। সীতা কোনো কিছু না ভেবেই ঝাঁপ দিল। সে ফিরে এলো সেই রাত্রিতে, যখন সে নিজেকে কবর দিয়েছিল। ভয়ঙ্কর বাস্তবতা, মৃত লাভাই তার পাশেই ছিল। আগের সবকিছু যেন স্বপ্নে মনে হচ্ছিল। সীতা চিৎকার করে ভাইয়ের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। ঠিক তখনই একটি বিষধর সাপ বেরিয়ে এলো। এরপর সাপটি লাভাইয়ের মুখে ঢুকে গেল। মৃত্যুর পর লাভাইয়ের শাস্তি সীতা এবার সত্যিই দেখলো। মৃত্যুর পর কি ঘটে? লাভাই উঠে বসলো। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুখ থেকে বিকট শব্দ বের হলো। তখনই একটি বিশাল হাতুড়ি উড়ে এসে লাভাইয়ের মাথা থেতলে দিল। কিন্তু মাথাটি আবার আগের মতো ঠিক হয়ে গেল। এই ভয়ঙ্কর শাস্তি বারবার চলতে লাগলো।
লাভাইয়ের জিহ্বা বিষাক্ত সাপে পরিণত হলো, যারা তাকে সবল মারতে লাগলো। ভয়ঙ্কর রাক্ষসের আবির্ভাব। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা তখন ঘটল। একটি রাক্ষসী ছায়া সেখানে এলো। সে এগিয়ে এসে আবারও লাভাইয়ের উপর একই নির্যাতন করতে লাগলো। সীতা চিৎকার গড়ে উঠল। সে বুঝতে পারলো তার ধারণা সত্যি, মৃত্যুর পর সত্যি শাস্তি হয়। হঠাৎ সীতা অনুভব করলো কেউ তাকে টানছে। সে চোখ খুলে দেখলো ভাই আদি। সে তাকে বাইরে টেনে আনছে। কিন্তু এটি শেষ নয়, এখনো এই গল্প শেষ নয়। সীতা, তোমার পরীক্ষা এখনো বাকি। দেখা হবে পরের পর্বে।